রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এ বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। সুরেনবাবুরই সন্তান বীরু। পিতার মহতী গুণাবলী বীরু লাভ করেছে স্বাভাবিক উত্তরাধিকার সূত্রে। বীরুর মুখের বিমল হাসি যে দেখেছে সেই মুগ্ধ হয়েছে। মাস্টার মশাই, আপনি কি ভাবছেন? পাঠশালার সময় যে হয়ে এলো তাই তো। তোমাকে তো আজ পড়ানো হলো না, কাল থেকে সিরিয়াসলি পড়াবো। স্নান করে নাও, যাও। সিরিয়াসলি কথাটা শুনে বীরু একটু হাসল, অর্থপূর্ণ হাসি। তাৎপর্য এই যে ওই শব্দটি কতবার শুনেছে সে। পরের দিন পড়া আরম্ভ হবার 15 কি 20 মিনিটের মধ্যে আকাশ আর সমুদ্র, আনন্দ মাস্টার আর বীরু পরস্পরের দিকে তাকিয়ে থাকে, কাকে যেন খোঁজে। পড়াও হয় না, পড়ানোও তথৈবচ। বীরু তা বেশ জানে, তাই একটু হেসেই বলে, হ্যাঁ মাস্টার মশাই। আনন্দ মাস্টারও হাসলেন। বীরুর হ্যাঁ মাস্টার মশাইয়ের মানে তিনি বেশ ভালোভাবেই জানেন। গুরু শিষ্য আকাশ এবং সমুদ্রের মর্মরহস্য বোঝে। উভয়েই হাসে, যেন এক পাগল আর এক পাগলের মনের কথাটি বুঝতে পেরেছে, অথচ মুখ ফুটে তা প্রকাশ করছে না। বীরু বইপত্র গুছিয়ে ভেতরে চলে যায়। আনন্দ মাস্টার বেতনের জন্য অপেক্ষা করতে লাগলেন। বীরুর মধুর হ্যাঁ মাস্টার মশাই কথাটি তার মনের পর্দায় বাজতে লাগলো। বীরুর মুখ দিয়ে তো কখনো মিথ্যা বেরোয় না, এ কথার অর্থ নিশ্চয়ই আলাদা। তার ব্যঞ্জনায় অন্য সুর, অন্য ছন্দ, এর স্বাদ ভিন্ন, জাত ভিন্ন। বিশ্বের হৃদয়াসনে বিশ্বনাথের চরণার বিন্দের জন্য বীরুর এই বিহ্বলতার কি তার পড়া? তবে এই কি তার হ্যাঁ মাস্টার মশাই এর অর্থ আর কিছুদিন যেতে না যেতেই প্রকাশ হয়ে পড়ল। সত্য কি গোপন থাকে? সুরেনবাবুর বিলম্ব দেখে আনন্দ মাস্টার উঠে দাঁড়িয়েছেন। এমন সময় হন্তদন্ত হয়ে সুরেনবাবু এসে বললেন, একটু দেরি হয়ে গেল সাংসারিক ঝামেলায়। এই নিন আপনার বেতন। আনন্দ মাস্টার বেতন হাতে নিতে নিতে বললেন, আপনার ছেলের স্বভাব বড় অদ্ভুত। ও কোন তিথিতে জন্মেছিল? ঘোর অমাবস্যায়। হয় সুর নয় অসুর, হয় রাম নয় রাবণ, একটা কিছু হবে। বীরু হবে অসুর? হতে পারে না। না না, এ কথা কখনো হতেই পারে না। তাছাড়া তমগুণ যে এতটুকুও নেই ওর মধ্যে। দেখুন, আপনার ঐকান্তিক চেষ্টায় আর পবিত্র সঙ্গলাভে যদি কিছু ভালো হয় তবে মঙ্গল। সর্বমঙ্গলা শক্তিদায়িনী দুর্গা দুর্গা বলতে বলতে আনন্দ মাস্টার বিদায় নিলেন। ঠাকুরের জন্মের দিন অর্থাৎ কালী পুজোর দিন সুরেনবাবু ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে প্রাণ ভরে মেশেন। তাদের আমোদ আহ্লাদে পরম সঙ্গী হয়ে যান। পরিণত বয়সের গাম্ভীর্য তাকে স্পর্শ করতে পারেনি। শিশুদের সঙ্গে শিশু হয়ে যিনি বিভোর হয়ে থাকেন তাকে পুণ্যাত্মা মহাপুরুষ বলতেই হবে। বাইবেলে একটি কথা আছে, যদি স্বর্গরাজ্যে প্রবেশ করতে চাও তবে শিশুর মতো সরল হও। এই সরলতাই সুরেনবাবুর মধ্যে চিরপ্রতিষ্ঠিত ছিল। তাকে ঘিরে ছেলের দল মহানন্দে কোলাহলে মত্ত। এমন সময় গোপাল ও রমার মধ্যে ভালো রকমের একটা বচসা বেঁধে গেল। গোপাল রমার দিকে কটমট করে তাকিয়ে চিৎকার করে উঠল, মধুর বাজিতে হাত দিচ্ছিস কেন রে? নিজেরটা রেখে পরেরটা ফাটাচ্ছিস? বেশ মেয়ে রে তুই। না নিতেই ষাঁড়ের মতো চিৎকার করে চেঁচাচ্ছিস কেন? রমা তীব্র কণ্ঠে প্রতিবাদ জানালো, কিন্তু পরক্ষণেই মধুর বাজি নিজের হাতে তুলে নেয়।
এই যে নিলি, নিয়েছি, বেশ করেছি। সুরেনবাবুর কানে গিয়ে পৌঁছল হট্টগোল। সকলেই তাকে বাবু কাকা বলে ডাকে। গোপাল বাবু কাকার দৃষ্টি বিশেষভাবে আকৃষ্ট করবার জন্য উচ্চস্বরে হাঁক দিয়ে বলল, দেখো বাবু কাকু। রমা আমার দিকে তাকিয়ে মুখ ভ্যাঙাচ্ছে। বাবু কাকা দুজনকে আরও কিছু বাজি দিয়ে পরস্পরের বিবাদ মিটিয়ে দিলেন। বাজির আওয়াজ ও স্ফুলিঙ্গের দাপাদাপিতে সেদিকে নির্বিঘ্নে যাওয়াই দুষ্কর হয়ে উঠল। এইদিকে রান্নাঘরের উঠানে মালি গোবিন্দের সঙ্গে ঝি দক্ষির শুরু হয়ে গেছে দক্ষযজ্ঞ। গোবর ছড়া দিতে গিয়ে গোবিন্দ দক্ষীকে ছুঁয়ে ফেলে। দক্ষী পূজার তরিতরকারি কাটছিল, কাটা বন্ধ হয়ে গেল। কার্তিক মাসের হিম শীতল ঘোর অমাবস্যা তিথিতে কি করে স্নান করা সম্ভব? সুতরাং দক্ষী রেগে ফেটে পড়ল গোবিন্দের ওপর। এমন সময় খবর এলো পূজা এখনই আরম্ভ হচ্ছে। ব্যাস, সব কোলাহল হইচই নিমিষে যেন কোন জাদুকরের অদৃশ্য ইঙ্গিতে স্তব্ধ। বাজি রইলই পড়ে। রসরাজ কেদারের গল্প গেল থেমে। দক্ষী আর গোবিন্দের ঝগড়া রইল মুলতুবি। সকল স্রোত চলেছে সাগর সঙ্গমে মাতৃপূজার পূর্ণ অঙ্গনে। চিনির ডালা কোথায়, চিনির ডালা কোথায়? সুরেনবাবুর স্ত্রীর কানে ওই চিৎকার পৌঁছতে না পৌঁছতেই চিনির ডালা হাতে করে তিনি নিজেই ছুটে গিয়ে উঠোনে নেমেছেন। এমন সময় উঠোনের মাটিতে ধপ করে একটা মাংসপিণ্ড ঠিকরে পড়ল। চেয়ে দেখলেন অপূর্ব দিব্যকান্ত সুন্দর একটি শিশু। দেখেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন তিনি। মনে মনে ভাবলেন, কি আশ্চর্য! সারাদিন উপোস করে পুজোর আয়োজন করেছি, পূর্ণ গর্ভবতী হওয়া সত্ত্বেও এতটুকু ক্লান্তি লাগেনি, প্রসব বেদনাও তো টের পাইনি। যন্ত্রণার ভেতর দিয়েই তো সৃষ্টি, সকল সৃষ্টির মূলেই তো যন্ত্রণা, যার আরেক নাম আনন্দ। যা হোক, সন্তান তো ভূমিষ্ঠ হলো। যথোপযুক্ত ব্যবস্থার জন্য অবিলম্বে ধাই এর প্রয়োজন। কোথায়? ধরণী। রব উঠল। সে অঞ্চলে ধাইকে ধরণী বলা হতো। 12 ভাইয়ের বাড়ি পুরুষানুক্রমে নির্দিষ্ট একটি ধরণী বাড়ি, কিন্তু এখন তাকে কোথায় পাওয়া যায়? অথচ এখনই সন্তানের নাড়ি কাটা প্রয়োজন। বীরুর জ্যাঠাইমা মনোরমা দেবী পূজার সমিধ নিয়ে মণ্ডপের দিকে যাচ্ছিলেন। ব্যাপার দেখে তিনি হতবাক। বাধ্য হয়ে ধরণীর কাজ নিজেই সম্পূর্ণ করবার জন্য ছুটে এলেন। মনোরমা দেবী যখন এই বিষয়ে ব্যস্ত, তখন মণ্ডপ থেকে ভগবতী ঠাকুর জোকার জোকার বলে চিৎকার করে উঠলেন। ডান হাতে তার হাতপতুণ্ডুল, বাম হাতে ঘণ্টা। এদিকে অন্দরমহল থেকে জোকার উত্থিত হলো। ঢাকি মনমোহন ঢাক বাজাবার জন্য ছড়ি তুলেছে। গোলাম আলী সবে বাঁশিতে মুখ লাগিয়েছে। এমন সময় অন্দরমহলে পরপর 7 বার জোকার ধ্বনি শ্রুতিগোচর হলো। চিরাচরিত প্রথানুযায়ী পূজার জন্য 3 বার মাঙ্গলিক উলুধ্বনির বিধান। কেবলমাত্র নবজাতকের আগমন মাঙ্গলিক ধ্বনিতে অভিনন্দিত করার জন্যই 7 বার উলুধ্বনির ব্যবস্থা। 7 বার শুনে ভগবতী ঠাকুরের আর বুঝতে বাকি রইল না কিছুই, অথচ তিনি পূজাতে বসেছিলেন ভালো রকম খোঁজখবর নিয়েই। তার আসন্ন প্রসবা ভাতৃবধূর সেদিনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য শারীরিক কোনো বেদনা বা অন্য কোনো উপসর্গ পূজার পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রকাশিত হয়নি। সঙ্গে সঙ্গে ভগবতী ঠাকুরের হাত কাঁপতে থাকে, মুষ্টি শিথিল হয়ে আসে, ঘণ্টা ও আতপ চাল মাটিতে লুটিয়ে পড়ে। তাই দেখে ঢাকি ওঠে চমকে, হাতের ছড়ি চায় ফসকে। গোলাম আলীর মুখ দিয়ে ফু আর বেরোয় না। হাসি গান বাজনা নিমেষে বন্ধ। সর্বত্র একটা বিষাদ মলিন ছায়া। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।